আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি সবাই ভালো আছেন। প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রফেশনাল জার্নি চ্যানেলে 99 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন JAIPB অর্থাৎ পার্ট 1 এর অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের একদম ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। খুব ছোট একটা সাজেশন। আপনারা জানেন অর্গানাইজেশন ম্যানেজমেন্টে টোটাল 10টি প্রশ্ন আসে, সেখান থেকে আপনাদের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এক সেট শর্ট নোট থাকে, সেখানে 6টা শর্ট নোট থাকে, 4টা শর্ট নোটের অ্যান্সার করতে হয়। বাংলা ইংরেজি যে কোনো মাধ্যমে আপনি পরীক্ষা দিতে পারবেন। 45 বা তার অ্যাবভ মার্কস পেলে আপনি পাশ করবেন। সাধারণত দুই ধরনের প্রশ্ন হয়, ব্রড কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন। সুতরাং খুবই সিম্পলিফাইড কোয়েশ্চেন। তবে ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কোনো সেট সিলেক্ট করার ক্ষেত্রে একের অধিক কোয়েশ্চেন থাকতে পারে, ABCD এই প্যাটার্ন। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমাদের টোটাল অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টে আমরা 22টা ব্রড কোয়েশ্চেন সিলেক্ট করেছি। সো স্মল সাজেশন, একমাত্র 22টা। এর আগের বছর আমরা আরেকটু বেশি প্রশ্ন অ্যাড করেছিলাম, বাট এই বছর আমরা প্রশ্ন নাম্বার অফ কোয়েশ্চেন আরো কমিয়েছি, আপনাদের প্রিপারেশনটাকে আরো ন্যারো করেছি। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা যে সকল কোয়েশ্চেন সিলেক্ট করেছি আমি সেগুলি এখন আলোচনা করব। আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেনের ডান দিকে আইবিবি লিস্টেড বইয়ের পেজ নাম্বারটা পাবেন, আপনারা বই থেকে সরাসরি আহ, এই কোয়েশ্চেন গুলি পড়ে নিতে পারেন। 1 নম্বর কোয়েশ্চেন হিসেবে আমরা সিলেক্ট করেছি, হোয়াট ইজ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, রাইট দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ এক্সটার্নাল অর্গানাইজেশন এনভায়রনমেন্ট। এক্সটার্নাল অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট হচ্ছে সাধারণত দুইটা, একটা হচ্ছে জেনারেল এবং ইন্ডাস্ট্রিয়াল টাস্ক এনভায়রনমেন্ট। এখন পরীক্ষায় ইন্ডাস্ট্রি অথবা টাস্ক যে কোনো একটাই আসতে পারে, বাট এক্সটার্নাল এনভায়রনমেন্টের একটা কোয়েশ্চেন এবার পরীক্ষায় থাকবে। ইন্টারনাল এনভায়রনমেন্টটা লাস্ট ইয়ার এসছে, সুতরাং সেটা এই বছর আপনারা বাদ দিতে পারেন। মেক ডিফারেন্স বিটুইন ম্যাক্রো এন্ড মাইক্রো এনভায়রনমেন্ট, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 97তে প্রশ্নটা আসছে, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার যে কোনো একটা পোর্শন পার্ট আপনাদের পরীক্ষায় আসবে। 2 নম্বর, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এটা আসলে ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টটাকে মার্জ করানোর চেষ্টা করা হয়। আপনারা জানেন ম্যানেজমেন্টে কিন্তু এক এক বা একাধিক কোয়েশ্চেন কিন্তু পার্থক্য আকারে আসে। ইভেন শর্ট নোটেও পার্থক্য আপনারা পেয়ে যেতে পারেন, একটা বা দুটা ডিস্টিংশন দিতে পারে। সেজন্য পার্থক্য যতটুকু যত জায়গায় আছে সেই জায়গাটাতে আপনারা একটু এমফাসাইজ দিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য বইয়ের পেজ নাম্বার 16-এ পাবেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ ইথিক্স অ্যান্ড অর্গানাইজেশনাল ইথিক্স, রাইট দ্য কোর ইথিক্যাল ভ্যালু দ্যাট ইনফ্লুয়েন্স অফ অ্যান অর্গানাইজেশন। বইয়ের পেজ নাম্বার 146-এ পাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ অর্গানাইজেশনাল ক্লাইমেট, রাইট দ্য ফিচার টেকনিক্স ফর ডেভেলপিং এ সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট। অর্গানাইজেশন ক্লাইমেট, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং অর্গানাইজেশনাল ডিজাইন, যেটা আমরা 4, 5, 6 যে 3টা প্রশ্ন রেখেছি, 3টা প্রশ্নের প্রত্যেকটা পার্ট আপনারা ভালো করে পড়বেন। কারণ এই 3টা প্রশ্ন মিলিয়ে একটা সেট হতে পারে এবং একের অধিক কোয়েশ্চেনও কিন্তু এখান থেকে আসতে পারে। মানে এটা এই 3টা মিলিয়ে কিন্তু একটা সেট হয়ে যায় প্রশ্ন। Question number 7, describe the brief fundamental concept. Those are the basis of organizational behavior. Another important topics. Organizational behavior. Have this concept applicability in the context of Bangladesh? Justify your answer. এটা একটা intellectual question. বইয়ের পেজ নাম্বার 45-এ পাবেন। Important question. Question number 8, describe elaborately the key force of organizational behavior. Among the key forces, which one is the most important force? Give reason for your answer. Question এর পক্ষে যুক্তি দেখাবেন। 7, 8 এই দুইটার যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ মেন্ড বাই কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। আপনারা জানেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস পরীক্ষার জন্য। হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, হাউ ক্যান ইউ ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ ইন ইউর অর্গানাইজেশন। সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে পড়ে যাবেনই, আসবেই। বইয়ের পেজ নাম্বার 30-তে এটা পাবেন। হোয়াট ইজ ম্যানেজমেন্ট, রাইট দ্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট, এটা বইয়ের 50 নাম্বার পেজে পাবেন। Definitely important প্রশ্ন। Question number 11, what is business process, how business process should create value of an organization। বইয়ের পেজ নাম্বার 54-এ পাবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12, define stress management, write the approaches of stress management and causes of stress। বইয়ের পেজ নাম্বার 68-এ পাবেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। What is time management, write the time management process, advantage and barrier, explain Covey's matrix of time management। matrix of time management লাস্ট ইয়ারের পরীক্ষায় আসছে। ম্যাট্রিক্স অফ টাইম ম্যানেজমেন্ট এবার শর্ট নোটে চলে আসতে পারে, বাট টাইম ম্যানেজমেন্ট ইজ এ গুড ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ। সো আপনি টাইম ম্যানেজমেন্টের
কাকে বলে, এটা প্রসেস কি, অ্যাডভান্টেজ এবং ব্যারিয়ার, টোটাল ইস্যুসটাই কভার করবে। স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এগুলি কিন্তু শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। মানে ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম ব্রড কোয়েশ্চেন শর্ট নোটের জন্য টপিক্যালি ইম্পর্টেন্ট, আবার শর্ট নোটগুলি থেকে মার্চ করে ব্রড কোয়েশ্চেনে আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 14, what are the different types of soft skill, how it should be different from hard skill? হার্ড স্কিল এবং সফট স্কিল বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি, কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি, এবং তাদের এক্সাম্পল। টোটাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাস্ট ইয়ারে বা তার আগে ইয়ারে প্রত্যেক ইয়ারে হার্ড স্কিল এবং সফট স্কিল এই দুই টাইপের কোয়েশ্চেন নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। দুইটা টপিকস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। আপনারা জানেন হার্ড স্কিল এবং সফট স্কিল আপনার আমাদের যে কোনো অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করে। দ্যাটস ওয়াই এই টপিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পারফরমেন্স অ্যাপ্রেজাল? অবধারিত ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এই টপিক্স থেকে একের অধিক প্রশ্ন আসে, একের অধিক প্রশ্ন আসে। পারফরমেন্স অ্যাপ্রেজাল বলতে কি বোঝায়, পারফরমেন্স অ্যাপ্রেজালের অবজেক্ট কি, অ্যাডভান্টেজ কি, এবং ডিফারেন্ট টাইপস অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল মেথড রয়েছে, অনেকগুলি মেথডের কথা বলা হয়েছে এবং এগুলি শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট মেথডগুলি স্পেশালি। অ্যান্ড বেসিস অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল, পারফরমেন্স অ্যাপ্রেজালের বেসিস গুলি কি কি। 16, what is staffing? Write the staffing process of an organization. Write the advantage of staffing. Important question. আমরা জানি ম্যানেজমেন্ট প্রসেসের একটা পার্ট হচ্ছে স্টাফিং। সেই স্টাফিং নিয়ে ব্রিফলি একটা ডিটেইল প্রশ্ন, ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 17, what is HRM? Write the different role of HRM. বইয়ের পেজ নাম্বার 74 এ পাবেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, what is motivation and human motivation? Explain Hazard-Bark's theory of motivation. Important প্রশ্ন। Question number 19, shareholders are the owner of a bank or financial institution. Explain how a leader should save an organization from difficulties. Very, very important. বইয়ের পেজ নাম্বার 137 এ পাবেন। ইন্টেলেকচুয়াল প্রশ্ন, বর্তমান কন্টেম্পোরারি ইস্যুজ এর সাথে যথেষ্ট রেলেভেন্ট এই টপিকস নিয়ে প্রশ্ন আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 20, what is leadership? Write the main features of a leader. Explain. বইয়ের পেজ নাম্বার 133 তে পাবেন। ইম্পর্টেন্ট টপিকস। Question number 21, what is code of conduct? Perceived code of conduct in an organization like a bank. A code of conduct should craft a statement of values of the organization. Explain. Code of conduct, very, very important question. যদি মনে করেন code of conduct কোনোভাবে ব্রড কোয়েশ্চেন থেকে মিস হয়েছে, it is also important for short note. Question number 22, what is ethical leadership? Write the important characteristics of organizational ethics. How ethics should perfectly protect some organizational challenges. Explain. প্রথম এই দুইটা প্রশ্ন আসলে সিমিলার, 21 এবং 22, একটা ইথিক্যাল লিডারশিপ এবং ইথিক কোড অফ কন্ডাক্ট নিয়ে আলোচনা করেছে। দুইটাই ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেনের বেসিসে খুব ইম্পর্টেন্ট। মাত্র এই 22টা ব্রড কোয়েশ্চেন পড়লে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ব্রড কোয়েশ্চেন নিয়ে আপনার টেনশন করতে হবে, কভার করতে পারবেন প্রপার ওয়েতে। শর্ট নোটের ক্ষেত্রে আমরা বেশিরভাগ এমফাসাইজ দিব, আপনারা জানেন যদি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, প্রচুর পরিমাণ মোটিভেশনাল এবং লিডারশিপ থিওরি থেকে দুইটা থিওরি চলে আসে, ম্যাক্সিমাম সময় দুইটা থিওরি আসছে। তো আপনি থিওরি গুলি যদি প্রপার হয়তো পরীক্ষার হলে লিখতে পারেন, সেখানে মার্কস পাওয়ার পসিবিলিটিটা বেশি। এই জন্য আমরা থিওরিগুলিকে বেশি এমফাসাইজ দিয়েছি। তবে থিওরিগুলি খুব বড় করে পড়ার দরকার নেই। থিওরিটা কি বলেছে ওটার সাথে রিলেভেন্ট কোনো এক্সাম্পল যদি আপনি দিতে পারেন, অতটুকুই এনাফ। শর্ট নোটে আমরা 30টা শর্ট নোট সিলেক্ট করেছি। তবে মানে যদি আপনি প্রপার ওয়েতে চিন্তা করেন তাহলে কিন্তু 30টাও হবে না, এটা চলে আসবে 20-এর ঘরে, কারণ প্রচুর পরিমাণ ব্রড কোয়েশ্চেনের পার্টকেও আমরা এখানে অ্যাড করেছি। প্রথম শর্ট নোট, বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ, বইয়ের পেজ নাম্বার 136 এ পাবেন। বিহেভিওরিস্ট থিওরি, জব এনরিচমেন্টটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ট্রান্সফরমেশন থিওরি অফ লিডারশিপ, কন্টিজেন্সি থিওরি অফ লিডারশিপ, এক্সপেক্টেন্সি থিওরি অফ লিডারশিপ, ট্রান্সেকশনাল থিওরি অফ লিডারশিপ। প্রত্যেকটা কিন্তু একটার সাথে আরেকটা নামের যথেষ্ট মিল রয়েছে এবং স্লাইডলি ডিফারেন্স। সুতরাং প্রত্যেকটা থিওরি ডিস্টিংশনাল একদম আলাদা করে করে একটু মাথায় রাখার চেষ্টা করবেন। শর্ট নাম্বার 8, ট্রেড থিওরি অফ লিডারশিপ, পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, বইয়ের পেজ নাম্বার 132 তে আছে, খুব ইম্পর্টেন্ট শর্ট নোট এটা। 10, ইথিক্যাল লিডারশিপ থিওরি, বইয়ের পেজ নাম্বার 128 এ আছে। ইথিক্যাল লিডারশিপ নিয়ে একটা ব্রড কোয়েশ্চেন আছে। দ্য ইকুইটি মডেল 11 নাম্বার। স্ট্রেস ম্যানেজমেন্ট অলরেডি আমরা ব্রড কোয়েশ্চেনে পড়েছি। 13, অন দ্য জব ভার্সেস অফ দ্য জব ট্রেনিং, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা আরেকটা টপিক বলেছি হার্ড অ্যান্ড সফট স্কিল, অন দ্য জব, অফ দ্য জব ট্রেনিং, এটা আর সফট স্কিল হার্ড স্কিল, এই দুইটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হয় শর্ট নোট না হয় ব্রড কোয়েশ্চেন। 360 ডিগ্রি ফিডব্যাক, এটা আসলে পারফরমেন্স অ্যাপ্রেজালের একটা
কোটেশন মানে আপনি পারফরমেন্স অ্যাপ্রেজালের মেথড গুলি পড়লে এই শর্ট নোটটা কভার হয়ে যায়। আমি কি কেন বলেছি যে আমরা আসলে সবকিছু মিলিয়ে মাত্র 20টা শর্ট নোট সিলেক্ট করেছি, এখানে 10টা শর্ট নোটই আছে যেটা আপনি ব্রড কোশ্চেনে পড়ে এসেছেন। ওকে, 15 ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট। পেয়ার্ড কম্পারিজন ইম্পর্টেন্ট শর্ট নোট। কনফিডেন্সিয়াল রিপোর্ট ইম্পর্টেন্ট শর্ট নোট, এটা পারফরমেন্স অ্যাপ্রেজালের ভিতরে পাবেন। ইআরজি থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। 19 প্রসেস ভার্সেস প্রসিডিওর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইয়ের পেজ নাম্বার 56 এ পাবেন। টাইপ সি এন্ড টাইপ বি পিপল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রেট ম্যান থিওরি অফ লিডারশিপ 97 এ আসছে। 22 মার্শলোস হায়ারার্কি অফ নিডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ ওয়ার্ক শিডিউল, স্প্যান অফ কন্ট্রোল, এই শর্ট নোটটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট 2 ইয়ার্স এ কন্টিনিউ আসছে, বাট আপনি বাদ দিবেন না, কনসেপ্ট একটু মাথায় রাখবেন। 3 মিনিটস থিওরি, বইয়ের পেজ নাম্বার 129 এ আসছে। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন, প্রপার ওয়েতে একটা পার্থক্য পড়ার চেষ্টা করবেন। অর্গানাইজেশনাল ডিজাইন, ব্রড কোশ্চেনে পড়েছি। জব রোটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স। গ্রুপ ডাইনামিক্স, ইম্পর্টেন্ট টপিক্স। সেন্ট্রালাইজ এন্ড ডিসেন্ট্রালাইজ এনভায়রনমেন্ট, ইম্পর্টেন্ট টপিক্স। এই হচ্ছে 30টা শর্ট নোট, সবকিছু মিলে 30টা শর্ট নোট আর 22টা ব্রড কোয়েশ্চেন। 30টা শর্ট নোটকে যদি ন্যারো করে নিয়ে আসি, অলমোস্ট 20 শর্ট নোটস, মানে 22টা ব্রড কোয়েশ্চেন, 20 থেকে 22টা শর্ট নোট মিলিয়ে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের আজকের এই ফাইনাল সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশনটা ফলো করলে ফুললি কনফিডেন্টলি আপনি ফুল অ্যান্সার কভার করতে পারবেন ইনশাল্লাহ। আশা করছি সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।